হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য কিন্তু আজকে খুবই একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি, যেটা তোমাদের এসএসসি, এমটিএস এর পাশাপাশি তোমাদের আপকালীন যে সকল এক্সামগুলো হচ্ছে বা হবে, তো সেই সকল এক্সামের জন্যও কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আজকের এই প্র্যাকটিস সেট। এটা আমাদের আজকের জেনারেল অ্যাওয়ারনেসের প্র্যাকটিস সেট নম্বর 25 নম্বর প্র্যাকটিস সেট। এর আগে আমরা যে প্র্যাকটিস সেটগুলো করেছি, তো অবশ্যই সেই প্র্যাকটিস সেটগুলো তোমরা অবশ্যই দেখবে। তার পাশাপাশি প্রিভিয়াস ইয়ার এবং টপিক ওয়াইজ যে এমটিএস এর ক্লাসগুলো করেছি, সেগুলোও কিন্তু দেখে নেবে। এইগুলো দেখে নিলেই তোমাদের কিন্তু এমটিএস এর জিকেগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তো চলো আজকে দেখে নিই আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে, নিচের কোন বৈশিষ্ট্যটি এলিফ্যান্টা গুহাকে প্রাচীন ভারতের শিলাকৃত গুহা থেকে আলাদা করে? অন্যান্য যে শিলাকৃত গুহাগুলো রয়েছে, তো সেগুলোর থেকে আলাদা করে কোন বৈশিষ্ট্য এলিফ্যান্টা গুহা? নিচের কোন বৈশিষ্ট্যটি এলিফ্যান্টা গুহাকে প্রাচীন ভারতের অন্যান্য শিলাকৃত গুহা থেকে আলাদা করে? বলো দেখি কোন বৈশিষ্ট্যের জন্য? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি। এই গুহাগুলো শৈব ধর্মভিত্তিক এবং আলো ছায়ার ব্যবহারের মাধ্যমে ভাস্কর্যের গভীরতা ফুটিয়ে তোলে। এই গুহাগুলো শৈব ধর্মভিত্তিক এবং আলো ছায়ার ব্যবহারের মাধ্যমে ভাস্কর্যের গভীরতা ফুটিয়ে তোলে। অপশান নাম্বার বি হয়ে যাবে আমাদের এখানে সঠিক অ্যান্সার। 2 নম্বর কোশ্চেন দেখো, বাস্তারের গোঁচা উৎসব সম্পর্কে নিম্নোক্ত বক্তব্যগুলো পড়ুন। গোঁচা উৎসব: তুপকি হলো বাঁশের তৈরি নকল বন্দুক যাতে গোঁচা ফল বুলেট হিসেবে ব্যবহার করা হয়। তুপকি বাঁশের তৈরি নকল বন্দুক যাতে গোঁচা ফল বুলেট হিসেবে ব্যবহার করা হয়। তারপরে দেওয়া রয়েছে রথযাত্রা চালুক্য শাসকেরা শুরু করেছিল। রথযাত্রা আষাঢ় শুক্লা দশমীতে শুরু হয় এবং দ্বিতীয়ার দিনে শেষ হয়। তাহলে বলো, তো এখানে আমাদেরকে সঠিক যেটা, সঠিকটা খুঁজতে হবে। তো সঠিক কোনটা হবে? না, অপশান নাম্বার সি, 1 ও 3। 1 এবং 3 এই দুটো সঠিক। 1 নম্বর আর হচ্ছে 3 নম্বর, 2 নম্বর কথাটা কিন্তু ভুল রয়েছে। তারপরে দেখো 3 নম্বর কোশ্চেন, কর্ণাটক সঙ্গীতে 5 তালের একটা লঘুকে ড্যাশ জাতি বলা হয়? কর্ণাটক সঙ্গীতে 5 তালের একটা লঘুকে ড্যাশ জাতি বলা হয়? তিসরা, চতুরাস্র, খণ্ড না মিশ্র? সঠিক অ্যান্সার খণ্ড। খণ্ড জাতি বলা হয়। কোশ্চেনগুলো খুবই স্ট্যান্ডার্ড কোশ্চেন রাখা হয়েছে। রিসেন্ট এক্সাম, অন্যান্য যে এক্সামগুলো হচ্ছে, তো সেগুলোকে দেখে সেইভাবেই প্র্যাকটিস সেটগুলো করানো হচ্ছে। বোঝা গেল? 4 নম্বর কোশ্চেন দেখো, জুডো সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক? জুডো 1882 সালে জাপানে জিগোরো কানো জিগোরো কানো প্রবর্তন করেন। বিতে রয়েছে ভারতের প্রথম জাতীয় জুডো চ্যাম্পিয়নশিপ 1970 সালে দিল্লি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। 2010 সালে জুডো বিশ্বকাপের কল্পনা দেবী সোনা জিতেছিলেন। আর জুডো 1965 সালে অলিম্পিক খেলা হয়। তো এদের মধ্যে নিচের কোন বিবৃতিটি সঠিক? জুডো সম্পর্কে যেটা সঠিক সেটা হচ্ছে জুডো 1882 সালে জাপানে জিগোরো কানো প্রবর্তন করেন। জাপানে জিগোরো কানো প্রবর্তন করেন। ঠিক আছে, এরপরে দেখো 5 নম্বর কোশ্চেন, 59তম ন্যাশনাল ক্রস কান্ট্রি চ্যাম্পিয়নশিপ 2025 কোথায় ও কবে হবে? বলো, 59তম ন্যাশনাল ক্রস কান্ট্রি চ্যাম্পিয়নশিপ 2025 কোথায় ও কবে? সঠিক অ্যান্সার অপশান নাম্বার বি, 12ই জানুয়ারি 2025, মানে যেটা হয়ে গেছে আর কি। এটা রিসেন্ট এক্সামে এসছে, সেই কোশ্চেনটাই আমরা এখানে তুলে ধরেছি, পুরো একদম সম্পূর্ণ পুরো ফুল কোশ্চেন যেভাবে ছিল সেভাবেই। 12ই জানুয়ারি 2025 মিরাট, উত্তরপ্রদেশের মিরাটে অনুষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, এরপরে দেখো 6 নম্বর কোশ্চেন, 2024 ভারত ইউএই দ্বিপক্ষীয় বিনিয়োগ চুক্তির মূল কাঠামোগত ফোকাস কি? 2024 ভারত ইউএই
দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তির মূল কাঠামোগত ফোকাস কি না হচ্ছে প্রতিষ্ঠার পর বিনিয়োগকারীদের আস্থা মানক ও জাতীয় আচরণের মাধ্যমে নিশ্চিত করে। প্রতিষ্ঠানের পর বিনিয়োগকারীদের আস্থা মানক ও জাতীয় আচরণের মাধ্যমে নিশ্চিত করে। 7 নম্বর কোশ্চেন, সন্তোষ ট্রফি 2022-23 ফাইনাল অনন্যভাবে কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সন্তোষ ট্রফি 2022-23 ফাইনাল এটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অনুষ্ঠিত হয়েছিল হচ্ছে রিয়াদে অনুষ্ঠিত হয়েছিল। কবিতা আয়ার লিখিত ল্যান্ডস্কেপ অফ লস, দ্য স্টোরি অফ অ্যান ইন্ডিয়ান ড্রাফট। ল্যান্ডস্কেপ অফ লস, দ্য স্টোরি অফ অ্যান ইন্ডিয়ান ড্রাফট। এই যে উপন্যাসটির সারমর্ম সবচেয়ে ভালোভাবে কোন বিবৃতিটি ব্যাখ্যা করে? তাহলে এখান থেকে তাহলে কবিতা আয়ারের লেখা দেখতেই পাচ্ছ, উপন্যাসটি ভালো করে মনে রাখো, দিতেই পারে। তার সাথে এটা বলো, এই যে উপন্যাসের সারমর্ম সবচেয়ে ভালোভাবে কোন বিবৃতিটা ব্যাখ্যা করে? নিচে 4খানা বিবৃতি দেখতে পাচ্ছ, যার মধ্যে থেকে সবচেয়ে সঠিক অ্যান্সার সেটা হচ্ছে অপশন নাম্বার এ, ভারতের খরার মানবিক ও পারিপার্শ্বিক প্রভাব নিয়ে একটা গবেষণা। ভারতের খরার মানবিক ও পারিপার্শ্বিক প্রভাব নিয়ে একটা গবেষণা। ঠিক আছে, এরপরে দেখো 9 নম্বর কোশ্চেন কি রয়েছে? হিমবাহের ভূমিরূপ সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন। বিবৃতি 1-এ কি রয়েছে? ঝুলন্ত উপত্যকাগুলি প্রায়শই উচ্চতর উচ্চতায় প্রধান হিমবাহ উপত্যকায় প্রবেশ করে। বিবৃতি 2-এ কি রয়েছে? না এই ধরনের ঝুলন্ত উপত্যকার স্ফুলিঙ্গগুলি প্রায়শই ত্রিভুজাকার দিকে ছিন্ন করা হয়। দুটো বিবৃতি, কোনটা সঠিক সেটা খুঁজতে হবে। কোনটা? না 1 এবং 2 দুটোই কিন্তু সঠিক, তাহলে অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের এখানে সঠিক অ্যান্সার। তাহলে হিমবাহ সম্পর্কে যেটা রয়েছে, ঝুলন্ত উপত্যকাগুলি প্রায়শই উচ্চতায় প্রধান হিমবাহ উপত্যকায় প্রবেশ করে। এই ধরনের ঝুলন্ত উপত্যকার স্ফুলিঙ্গগুলি প্রায়শই ত্রিভুজাকার দিকে ছিন্ন করা হয়। এরপরে 10 নম্বর কোশ্চেন, ইসরোর মানব রেটেড LVM-3 এটা মানব রেটেড LVM-3 রকেটে ক্রু এসকেপ সিস্টেম CES এর মূল কাজ কি? ইসরোর মানব রেটেড LVM-3 CES এর কাজ কি? মূল কাজ কি? কাজ হচ্ছে প্রক্ষেপণকালে কোনো জরুরি অবস্থা এলে ক্রু মডিউলকে নিরাপদভাবে আলাদা করে ছাড়ানোর জন্য। প্রক্ষেপণ কোনো জরুরি অবস্থা এলে তখন ক্রু মডিউলকে নিরাপদভাবে আলাদা করে ছাড়ানোর জন্য। ঠিক আছে, এর কাজটা হচ্ছে ওটাই। তারপরে চলে যাও 11 নম্বর কোশ্চেন। আর তার আগে তোমরা যারা এখনও ক্লাসটাকে লাইক করোনি, কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ একদম বাছাই করে নিয়ে আসা হয়েছে রিসেন্ট এক্সাম। আমি বারবার বলছি যে রিসেন্ট এক্সাম প্যাটার্ন দেখে, এক্সাম কোশ্চেন আনসার দেখে সেইভাবেই আমরা কিন্তু তোমাদেরকে আজকের এই প্র্যাকটিস সেটা নিয়ে এসেছি। 25খানা কোশ্চেন, খুবই ভেরি ইম্পর্ট্যান্ট এই কোশ্চেনগুলো রয়েছে। এখান থেকে কিন্তু তোমরা এক্সামে কিন্তু কমন পেতে পারো, এরকম চান্সটা কিন্তু প্রবল রয়েছে। ঠিক আছে, তো প্রবল থাকবে বলেই সেই রকমই কোশ্চেনগুলো নিয়ে এসেছি। রিসেন্ট যে এক্সামগুলো হচ্ছে সেগুলো দেখতে পাবে আমাদের এই প্র্যাকটিস সেটগুলো। তোমরা যদি CHSL এর এক্সাম যদি দাও, তাহলে কিন্তু তোমাদের এখান থেকে আমাদের প্র্যাকটিস সেট থেকে কিন্তু অনেক কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো অবশ্যই বলবো যদি ক্লাসটা ভালো লেগে থাকে ক্লাসটাকে লাইক করে ফেলো, বন্ধুর মাঝে শেয়ার করে ফেলো, এবং তারই সাথে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, এই ধরনের যদি ক্লাস পেতে চাও, আমাদের WBSSC গ্রুপ CDরও ক্লাস চলছে, তার সঙ্গে SSC MTS এর এই ক্লাসগুলো চলছে। তো তার জন্য তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো, এই ধরনের ক্লাস কিন্তু তোমরা রেগুলার পেয়ে যাবে। এবার দেখো 11 নম্বর কোশ্চেন, বিচারপতি সঞ্জীব খান্নার সম্পর্কে নিচের কোনটি সত্য? বিচারপতি
সঞ্জীব খান্না সম্পর্কে নিচের কোনটা সত্য? বলো, তিনটে এখানে দেওয়া রয়েছে। তিনি ভারতের 51তম প্রধান বিচারপতি, তিনি বিচারপতি DY চন্দ্রচূড়ের স্থলাভিষিক্ত হন, তিনি 2023 সাল থেকে প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তো বলতেই পারবে নিশ্চয়ই। আর এখান থেকে কোশ্চেন কিন্তু আসারও আবারও প্রবল চান্স রয়েছে এই কোশ্চেন থেকে, এখান থেকেই। তো এখানে 1 এবং 2 এই দুটোই কিন্তু শর্ত, অর্থাৎ তিনি ভারতের 51তম প্রধান বিচারপতি এবং তিনি বিচারপতি DY চন্দ্রচূড়ের স্থলাভিষিক্ত হন। এই দুটো কথা ভালো করে মনে রাখো সঞ্জীব খান্নার সম্পর্কে। তো 52তম প্রধান বিচারপতি কে, সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। 12 নম্বর কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোন উদ্দেশ্যগুলো জাতীয় জনসংখ্যা নীতি NPP 2000 এর অংশ? 14 বছর বয়স পর্যন্ত বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষা প্রদান, জনমিতিক সুবিধা নিশ্চিত করতে প্রজনন হার বৃদ্ধি, শিশু মৃত্যু হার প্রতি 1000 জীবিত জন্মের 30-এর নিচে নামানো, মেয়েদের দেরিতে বিয়ে করার প্রচার। জাতীয় জনসংখ্যা নীতি NPP 2000 এর অংশ কোনটা হবে? চারটার মধ্যে কোনটা সঠিক? উদ্দেশ্যগুলো মধ্যে সব সঠিক হচ্ছে 1, 3, 4। 1, 3, 4। 14 বছর বয়স পর্যন্ত বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষা প্রদান, শিশু মৃত্যুর হার প্রতি 1000 জীবিত জন্মের 30-এর নিচে নামানো, আর মেয়েদের দেরিতে বিয়ে করার প্রচার। ঠিক আছে, তো প্রজনন হার বৃদ্ধি এটা তো একদম হবেই না, বাদ চলে যাবে, বাকি এই তিনটে কিন্তু সঠিক। 13 নম্বর দেখো, কোষীয় শ্বসনে কোন পত্রী সর্বাধিক ATP উৎপন্ন করে? কোষীয় শ্বসনে সব থেকে বেশি ATP উৎপাদন করে সেটা হচ্ছে কি না, ইলেকট্রন পরিবহন শৃঙ্খল। ইলেকট্রন পরিবহন শৃঙ্খল, অপশন নাম্বার সি সঠিক আনসার। 14 নম্বর, নিম্নলিখিত ঘটনাগুলি ক্রমানুক্রমিক ভাবে সাজান। পূর্বাঞ্চলীয় জোনাল কাউন্সিল মিটিং 2022, রাজ্য পুনর্গঠন আইন পাস 1956, আর হচ্ছে প্রথম সেন্ট্রাল জোনাল কাউন্সিল বৈঠক। ঘটনাক্রম অনুসারে সাজাতে হবে। তো সেভাবে যদি সাজানো হয় তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে প্রথমে বি রাজ্য পুনর্গঠন আইন পাস, তারপর সি প্রথম সেন্ট্রাল জোনাল কাউন্সিল বৈঠক, তারপরে পূর্বাঞ্চলীয় জোনাল কাউন্সিল মিটিং 2022। এইভাবে সাজাতে পারবো। 15 নম্বর দেখো, ভারতীয় সংবিধানের 300E অনুচ্ছেদের অধীনে 300E সম্পত্তির অধিকারের আইনি চরিত্রটি নিচের কোনটি সবচেয়ে সঠিকভাবে বর্ণনা করে? 300E অনুচ্ছেদ যেটা, তো এটি একটি সাংবিধানিক আইনি অধিকার যা কেবল আইনের কর্তৃত্বের মাধ্যমে বঞ্চিত করার অনুমতি দেয়। অপশন নাম্বার সি সঠিক আনসার। তারপরে চলে যাও 16 নম্বর কোশ্চেন, একটি অনমনীয় বস্তুর জন্য ঘূর্ণনের একটা নির্দিষ্ট অক্ষের চারপাশে যে কোনো কণার কৌণিক বেগ হলো, যে কোনো কণার কৌণিক বেগ হলো সকল কণার জন্য একই। কৌণিক বেগটা সকল কণার জন্য এক হয়, কিন্তু একটা অনমনীয় বস্তুর জন্য ঘূর্ণনের একটা নির্দিষ্ট অক্ষের চারপাশে যে কোনো কণার কৌণিক বেগ সকল কণার জন্য একই হয়। 17 নম্বর দেখো, ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম ধারা 85E, ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম প্রমাণের সভ্যতা নিশ্চিত করতে প্রযুক্তি ব্যবহারের উপর গুরুত্ব দেয়। এটি বিশেষভাবে নিম্নের কোনটির ক্ষেত্রে প্রযোজ্য? এটা কোনটার ক্ষেত্রে প্রযোজ্য? সঠিক অ্যান্সার অপশন নাম্বার সি ডিজিটাল ও ইলেকট্রনিক প্রমাণ। ডিজিটাল ও ইলেকট্রনিক প্রমাণ। 18 নম্বর কোশ্চেন, নিচের বিবৃতিগুলি দেখো অ্যাসারেশন আর হচ্ছে রিজনস, এখান থেকে কোশ্চেন কিন্তু থাকবেই থাকবে, সঠিক বিকল্প চিহ্নিত করতে হবে। অ্যাসারেশনে বলা রয়েছে ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড খাদ্যশস্যের পোর্টেবিলিটি, এক রাজ্যের রেশন অন্য রাজ্যে পাওয়া নিশ্চিত করে। আর রিজনে কী দেওয়া রয়েছে, এটি আধার ভিত্তিক বায়োমেট্রিক যাচাই ব্যবহার করে। বলো সঠিক কোনটা? না, সঠিক হচ্ছে এখানে আর, এ এবং আর দুটোই কিন্তু সঠিক রয়েছে, দুটোই তথ্য সঠিক রয়েছে, এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা, আরটা এ এর সঠিক ব্যাখ্যা।
তারপরে চলে যাও 19 নম্বর কোশ্চেন। ক্রুশ করা বাঁশের খুঁটি ব্যবহার করে পরিবেশিত চেরাও বাঁশ নৃত্য কোন রাজ্যের লোকনৃত্য? চেরাও বাঁশ নৃত্য কোন রাজ্যের লোকনৃত্য? বলো দেখি। ক্রুশ করা বাঁশের খুঁটি ব্যবহার করে। সঠিক অ্যান্সার অপশন নাম্বার এ, মিজোরাম। মিজোরাম রাজ্যের লোকনৃত্য চেরাও। গ্লোবাল ফায়ার পাওয়ার সামরিক শক্তি র্যাঙ্কিং 2025 কোনটি একটি গুরুত্বপূর্ণ মূল্যায়ন উপাদান? গ্লোবাল ফায়ার পাওয়ার সামরিক শক্তি র্যাঙ্কিং 2025 কোনটা একটা গুরুত্বপূর্ণ মূল্যায়ন উপাদান? প্রতিরক্ষা বাজেট হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিম্নলিখিত কোনটি সমবায় খাতের শিল্পকে সঠিকভাবে বর্ণনা করে? সমবায় খাতের শিল্পকে সঠিকভাবে বর্ণনা করে কোনটা? শ্রমিক বা সরবরাহকারীদের মালিকানাধীন যারা লাভ ক্ষতি ভাগ করে নেন। শ্রমিক বা সরবরাহকারীদের মালিকানাধীন যারা লাভ ক্ষতির ভাগ করে নেন। তারপরে 22 নম্বর 42তম সংশোধনী অনুযায়ী শিক্ষা এখন কোন তালিকায় অন্তর্ভুক্ত? 42তম সংশোধনী অনুযায়ী শিক্ষা এখন কোন তালিকায় অন্তর্ভুক্ত? সমবর্তী তালিকায় অন্তর্ভুক্ত। 2024 সালে চালু হওয়া NFCS এর মূল লক্ষ্য কি? NFCS এর মূল লক্ষ্য খাতভিত্তিক জলবায়ু সংক্রান্ত তথ্য সেবা প্রদান। খাতভিত্তিক জলবায়ু সংক্রান্ত তথ্য সেবা প্রদান। পৃথিবীর ভূপৃষ্ঠে আর্গন কোন প্রক্রিয়ায় উৎপন্ন হয়? ভূপৃষ্ঠে আর্গন কোন প্রক্রিয়ায় উৎপন্ন হয়? K40 ক্ষয় প্রক্রিয়ার মাধ্যমে। K40 অর্থাৎ পটাশিয়াম 40 ক্ষয় প্রক্রিয়ার মাধ্যমে। আর আজকের ক্লাসে লাস্ট কোশ্চেন 25 নম্বর মৌলিক অধিকার ও রাষ্ট্র পরিচালনার নীতিমালা সম্পর্কে নিম্নলিখিত কোনটা সঠিক? মৌলিক অধিকার ও রাষ্ট্র পরিচালনা নীতিমালা সম্পর্কে কোনটা সঠিক? মৌলিক অধিকার আদালতে বলবৎযোগ্য কিন্তু ডিপিএসপি নয়। মৌলিক অধিকার আদালতে বলবৎযোগ্য কিন্তু ডিপিএসপি নয়। ডিপিএসপি মানে কি সেটা তোমরা যদি জানো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। যারা জানো কমেন্ট করে ফেলো দেখি, বলতে পারো কিনা। বহুবার তো আলোচনা করেছি আমরা, দেখি কে বলতে পারে। আর তোমরা যারা আমাদের MTS 2025 যদি নোটস নিতে চাও, যেখানে তোমরা অল নোটস প্রিভিয়াস ইয়ার টপিক ওয়াইজ প্লাস এই যে প্র্যাকটিস সেট সমস্ত কিছু নোটস পেয়ে যাবে, জিকে, ইংলিশ, ম্যাথ, রিজনিং সমস্ত সাবজেক্টের উপর মাত্র 199 টাকায়। যে নোটসগুলো তোমরা ডাউনলোড করতে পারবে এবং প্রিন্ট আউট করতে পারবে। কিভাবে করতে পারবে না, তোমরা যদি আমাদেরকে পেমেন্ট করো, পেমেন্ট করার পরে আমাদের স্ক্রিনশট পাঠাতে হবে। সেই স্ক্রিনশট পাঠালেই আমরা তোমাদেরকে আমাদের গ্রুপ, যে পেড গ্রুপ রয়েছে MTS সেই গ্রুপে অ্যাড করে দেবো। সেই গ্রুপ থেকে সমস্ত PDF কালেক্ট করতে পারবে এবং সেগুলোকে ডাউনলোড করে নিতে পারবে, করে সেগুলোকে প্রিন্ট আউট করতে পারবে। ঠিক আছে? তো যদি নিতে চাও তো আমাদের মেসেজ করো। যদি ডেমো দেখতে চাও তাহলে টেলিগ্রামে চলে যাও, ওখানে সমস্ত PDF এর ডেমো রয়েছে। আমাদের যে PDFগুলো রয়েছে প্রত্যেকটা PDF এর ডেমো তোমরা পেয়ে যাবে। এবং এখানে দেখো প্রত্যেকটা PDF এর প্রাইস দেওয়া রয়েছে। টেলিগ্রামে গেলেও তোমরা এইভাবে প্রাইস তার পাশাপাশি ডেমো লিঙ্ক পেয়ে যাবে। সেখান থেকে ডেমোগুলো দেখে নিতে পারবে। যে PDF তোমার পছন্দ হবে সেটা লিখে আমাদের এই হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমরা পেমেন্ট প্রসেসটা বলে দেবো। কীভাবে পেমেন্ট করবে সেই প্রসেসটা বলে দেবো।